প্রিভিয়াসলি অনেকেরই ধারণা ছিল যে এমবিবিএস ডক্টরদের জন্য আয়ারল্যান্ডে মাস্টার্স করার কোনো অপশন নেই। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে কিন্তু এই সিস্টেম নেই। ক্যারিয়ার গ্রোথ নিয়ে তারা স্যাটিসফাইড না, যেটা ডেফিনেটলি ভিসা অফিসারের কাছে কনভিন্সিং ছিল। সিটিজেনশিপের দিকেও মুভ করতে পারবেন এবং সেটেলমেন্টের ব্যাপারটাকেও কনসিডার করতে পারবেন। তবে এক্ষেত্রে মেইন ইস্যু যেটা ছিল, আজকের ভিডিওটা মেইনলি বাংলাদেশ থেকে যারা এমবিবিএস কমপ্লিট করেছেন তাদের জন্য, এছাড়াও হায়ার স্টাডিজের জন্য যারা আয়ারল্যান্ডে যাওয়ার প্ল্যানিং করছেন তারাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। বাংলাদেশ থেকে এমবিবিএস কমপ্লিট করার পর ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কনফিউশনে ভুগেন, বিসিএস দিব নাকি এফসিপিএস অ্যাটেন্ড করব নাকি এমআরসিপি। এক্ষেত্রে আমার সাজেশন হবে আপনারা আয়ারল্যান্ড থেকে একটা মাস্টার্স করে আসার বিষয়টাকে কনসিডার করতে পারেন। তো ডক্টরদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হায়ার ডিগ্রি অ্যাচিভ করাটা যেহেতু কাইন্ড অফ ম্যান্ডেটরি, তাই এক্ষেত্রে আপনারা আয়ারল্যান্ড থেকে মাস্টার্স করার বিষয়টাকে কনসিডার করতে পারেন। প্রিভিয়াসলি অনেকেরই ধারণা ছিল যে এমবিবিএস ডক্টরদের জন্য আয়ারল্যান্ডে মাস্টার্স করার কোনো অপশন নেই, কিন্তু ধারণাটা একেবারেই ভুল। আমরা লাস্ট সেপ্টেম্বর ইনটেকেই একজন প্র্যাকটিসিং ডক্টরের ফাইল প্রসেস করেছি। তবে এক্ষেত্রে মেইন ইস্যু যেটা ছিল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো গ্রেডিং স্কেল দিয়ে যেভাবে রেজাল্ট মেজার করে, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে কিন্তু এই সিস্টেম নেই। শুধু পাস বা ফেইল দিয়েই রেজাল্ট মেজার করা হয়। তবে আমরা ওই ডক্টরের ফাইল প্রসেসের সময় তার সকল লেটার্স অ্যান্ড ফর্মসে এই বিষয়গুলো খুবই ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পেরেছিলাম, যেটা ডেফিনেটলি ভিসা অফিসারের কাছে কনভিন্সিং ছিল। আর তাই আমরা সাকসেসফুলি তার ভিসা অ্যাপ্রুভাল নিউজটা তার সাথে শেয়ার করতে পেরেছিলাম। এছাড়াও আরেকটা বিষয়, বাংলাদেশে অনেক লং টার্ম কাজ করার পরেও দেখা যায় যে তারা ক্যারিয়ার গ্রোথ নিয়ে স্যাটিসফাইড থাকেন না। তো এক্ষেত্রে আপনারা যদি আয়ারল্যান্ডে মাস্টার্স করতে যান এবং আপনার মাস্টার্স কমপ্লিট করার পরে 2 বছরের যে পিএসডাব্লিউ অর্থাৎ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট একটা টাইম আপনি পাচ্ছেন, সো ওই সময়ের ভিতরে আপনি যদি ওখানে প্রপার কোনো জব অ্যারেঞ্জ করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পিআর পাওয়া বা ফার্দার সিটিজেনশিপের দিকেও মুভ করতে পারবেন এবং সেটেলমেন্টের ব্যাপারটাকেও কনসিডার করতে পারবেন। তো আমি মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা এমবিবিএস কমপ্লিট করে ফেলেছে তারা নিশ্চিন্তে আয়ারল্যান্ডে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আর এ ব্যাপারে আপনারা যদি কোনো এক্সপার্ট কনসালটেন্টের গাইডেন্স চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আরেকটা ইস্যু থাকে যে যারা প্র্যাকটিসিং ডক্টর আছেন তারা হয়তো কাজের প্রেশারের কারণে সময় ম্যানেজ করে উঠতে পারবেন না আমাদের অফিসে আসার, রেগুলার বেসিসে আমাদের অফিসে এসে ডকুমেন্ট সাবমিট করা। তো এক্ষেত্রে কিন্তু আপনার এই হ্যাসেলগুলো নিতে হবে না। আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনেই পুরো প্রসেসটি কমপ্লিট করতে পারবেন, অ্যাজ আমরা টেকনোলজির সাথে সাথে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি এবং আমাদের সার্ভিসগুলো পুরোপুরি অনলাইন বেসডও আমরা দিয়ে থাকি। তাই আপনি চাইলে যে কোনোভাবেই অফিসে এসে হোক বা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে হোক, আমাদের এক্সপার্ট কনসালটেশন নিয়ে এবং আমাদের গাইডেন্সে আপনার ভিসা ফাইল প্রসেস করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।